বিশ্বাসে যে 14 বছরের ওপরে গরু কুরবানি করতে হবে, তার নিচে গরু কুরবানি, এই বিষয়ে যদি বিস্তারিত বলেন। দেখেন, এই বিষয়টা হাইকোর্টের একটি আইন আছে, বিভিন্ন রাজ্যে বিভিন্নভাবে এই আইনটাকে লঘু করেছে। আমরা জানি 1950 সালে একটি আইন হাইকোর্ট থেকে এসেছে, যে আইনে বলা আছে, খুব স্পষ্টভাবে বলা আছে যে গরু 14 বছর বয়স হতে হবে এবং সরকারি সার্টিফিকেট নিতে হবে ডাক্তারের মাধ্যমে। সাথে সাথে সে আইনেই বলা রয়েছে যে সরকারি যে কসাইখানা আছে সেখানেই গরুটাকে জবাই করতে হবে। আইনটাকে মান্যতা দেওয়া আমাদের প্রত্যেকের জন্য কর্তব্য। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, বর্তমান আমাদের যে উৎসব, আমাদের ঈদ উল ফিতর, ঈদ উল আজহায় আমরা কুরবানি করি। এই কুরবানিকে কেন্দ্র করে আমরা সোশ্যাল মিডিয়া বিভিন্নভাবে দেখছি গরু কুরবানি দেওয়া যাবে কি যাবে না, বিভিন্ন মন্তব্য। কিন্তু সরকারের নির্দিষ্ট কোনো এখনও মেসেজ আমাদের হাতে আসেনি বা আমরা দেখিনি। বিগত দিনের আইনটাকে লঘু করার হয়তো চেষ্টা করছেন, বিগত দিনের আইনটাকে যে লাগু করার চেষ্টা চলছে, আমরা আইনের পক্ষে। কিন্তু একটা প্রশ্ন আমাদের আছে যে পশু হত্যা, পশুকে নিয়ন্ত্রণ করা, তার নির্দিষ্ট বয়সে তাকে লালন পালন করা, এটা পশুদের প্রতি যে আইন সরকার করেছেন। কিন্তু পরক্ষণে আমরা দেখছি হিন্দু মহাসংঘ, যে আরএসএসের যে বিভিন্ন গ্রুপ রাস্তাঘাটে গরু নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বিভিন্ন গাড়িকে ধরা, তাদেরকে মারা, তাদেরকে আক্রমণ করা, এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। কেন এটা বলছি? যে তাদের দাবি গরু তাদের দেবতা, তাদের মা। সনাতনী ভাইদের কাছে আমাদের বক্তব্য, আপনারা অবশ্যই এই আইনের বিরুদ্ধে আপনাদেরকে মতামত নেওয়ার জন্য আপনাদেরকে কোর্টে যাওয়া উচিত। কেন আপনাদেরকে কোর্টে যেতে হবে? যদি সনাতনীদের গরু যদি দেবতা হয়, তাহলে সেই দেবতাকে 14 বছর পরে কেন আবার সরকারের আইন হচ্ছে সেটাকে কসাইখানায় সেটাকে জবা করা যাবে বা হত্যা করা যাবে? তাহলে এইখানটা কি আপনার প্রশ্ন কি জাগে না? একটা দেবতাকে 14 বছর পর্যন্ত লালন পালন করবে, তারপরে সেই দেবতাকে হত্যা করা হবে? নিশ্চিতভাবেই এটা কখনোই একটা দেবতার সম্মান থাকতে পারে না। সেজন্যে আপনারা কে গরু কিনে নিয়ে যাচ্ছেন, কেউ কে যাবে না, এ বিষয়টা না দেখে আপনার দেবতার সম্মান বাঁচানোর জন্যে এই বাংলায় যে সংস্কৃতি আছে, যে ভ্রাতৃত্ব আছে, সেই ভ্রাতৃত্ব বজায় থাক। আপনারা কোর্ট থেকে একটা আইন করুন যে আমাদের এটা দেবতা, সেজন্য 14 বছর পরেও এটা কুরবানি করা যাবে না। এটা আমাদের উচিত বলে মনে করি, আপনাদের উচিত হবে বলে আমি মনে করি। আপনারা সেটা করবেন। সাথে সাথে বাংলার সকল আপামার মুসলিম ভাতৃবৃন্দকে বলবো যে কুরবানি করা সাহেবে নেশাবের জন্য ওয়াজিব। ভাই, আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা স্টেজটা খালি করুন, স্টেজটা একটু খালি করে দিন। হ্যালো।
এই যে মিছিলগুলো আসছে একটু এখন এখন একটু ফাঁকা আছে, এখনো 5% মানুষ আসেনি, হাজারে হাজারে মানুষ কিন্তু আসছে।